দর্শক, শুরু করছি সুবর্ণ টিভির আয়োজনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছি আমি আরিফ মাহমুদ। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছে হার্নিয়া। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ কামরুল ইসলাম। স্যার, আজকের পর্বে আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাই হার্নিয়া রোগ কী, কেন হয় এবং কী তার চিকিৎসা। ধন্যবাদ আরিফ মাহমুদ আপনাকে এবং সুবর্ণ টিভিকে এ ধরনের একটা আয়োজন করার জন্য। হার্নিয়াকে আমি আসলে প্রথমে ইংরেজিতে বলি, তারপর বাংলায় বলি। হার্নিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ protrusion of a viscous or part of a viscous through an abnormal opening of the wall of its containing cavity. সোজা বাংলায় যদি বলি তাহলে হার্নিয়া হচ্ছে একটা ডিফেক্ট, একটা ঘরের ওয়ালে একটা ডিফেক্ট, যেটা দিয়ে ঘরের কোনো জিনিস বের হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে হার্নিয়া কেন হয়। কেন হয় যদি আমরা দুটো ভাগে বড় মোটা দাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাচ্চা বা ইয়াং যারা, তাদের। আরেকটা হচ্ছে যে যারা সিনিয়র পিপল, অর্থাৎ বয়স্ক মানুষের। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আমরা সবাই জানি, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখন বিশেষ করে পুরুষ বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তার অন্ডকোষটা তার নিজের পেটের মধ্যে ছিল। বয়স, মায়ের গর্ভে বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে একটা পর্যায়ে এসে এই অন্ডকোষটা তার পেটের ভেতর থেকে এসে বর্তমান নর্মাল যে স্বাভাবিক অবস্থা সেখানে আসে। এখন সে যখন আসে অন্ডকোষ, সে আসার সময় আমাদের পেটের ভিতরের একটা লেয়ারকে নিয়ে আসে। স্বাভাবিক নিয়মে এই পর্দাটা বন্ধ হয়ে যায়, স্বাভাবিক নিয়মে। কিন্তু যদি কোনো কারণে সেই পর্দাটা বন্ধ না হয়, সেই কানেকশানটা পেটের সাথে অন্ডকোষের কানেকশানটা যদি বন্ধ না হয়, এবং সেটাতে দিয়ে পরবর্তী দেখা গেল আমাদের খাদ্যনালীর একটা অংশ বা চর্বির একটা অংশ ওই দিক দিয়ে স্ক্রোটামে চলে গেল, সেক্ষেত্রে হার্নিয়া হতে পারে। এটা একটা কারণ বাচ্চার ক্ষেত্রে। বয়স্কদের ক্ষেত্রে যেটা যে দেখা যায়, আমরা এটাকে বলি ডিরেক্ট হার্নিয়া। অর্থাৎ কারো ধরেন ফিজিক্যালি শারীরিকভাবে সে অত শক্তিশালী নয়, আবার কেউ শারীরিকভাবে শক্তিশালী কিন্তু সে খুব ভারী কাজ করে। এই দুটো কারণে কি হতে পারে, এই যে একটা ওয়াল দুর্বল হয়ে গেল, সেই দিক দিয়ে হার্নিয়াটা হলো, একটা অংশ চলে আসলো। এইভাবে বড়দের ক্ষেত্রে হার্নিয়াটা হয়। এর বাইরে যেটা হয়, আর একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের, সেটা হচ্ছে আমরা এখন প্রচুর সার্জারি করি। আমাদের জেলা লেভেলে অনেক সার্জারি হচ্ছে। যখন একটা অপারেশন হয়, আমরা ধরেন পেটের ভেতরে যখন একটা অপারেশন করি, পেটের ওয়ালটাকে পেটের কেটে তারপরে ভেতরে যেতে হয়। এই যে আমি অপারেশন করলাম, আমি যত চেষ্টাই করি না কেন, সর্বোচ্চ আগে যেই পেটের ওয়ালের ক্ষমতা ছিল তার 70% ব্যাক আসবে, 30% শক্তি কিন্তু কখনোই আসবে না। তার মানে হার্নিয়া হওয়ার ক্ষেত্রে আরেকটা যেটা আমরা কারণ যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে পোস্ট সার্জিক্যাল হার্নিয়া, সেটাকে আমরা আরেকটা নাম দিই ইনসিশনাল হার্নিয়া। স্যার, হার্নিয়া একবার অপারেশন করলে এটা কি আবার হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ। হার্নিয়া একবার হলে আরেকবার অপারেশন করার পর আবার হতে পারে কিনা, প্রথমত উত্তর হচ্ছে যে হ্যাঁ, হতে পারে। তাহলে কেন হবে না, সে উত্তরটা তো এই প্রশ্নের মধ্যে নিহিত। সেটা হচ্ছে যে আমাকে আগে বুঝতে হবে এই হার্নিয়ার কারণ কি। ধরেন একটা 80 বছরের বুড়ো মানুষ আমার কাছে আসলেন, তার অনেকগুলো কারণ আছে হার্নিয়া হওয়ার। আমরা ধরলাম তার কোষ্ঠকাঠিন্য আছে, তার প্রস্রাবে সমস্যা হয়, পেশাব ঠিকভাবে ক্লিয়ার করে পেশাব করতে পারেন না, ওনার প্রচণ্ড কাশি আছে। এখন কাশির কারণে কী হচ্ছে, ওনার কাশির সাথে সাথে পেটে চাপ পড়ছে এবং পেটের দুর্বল অংশ দিয়ে হার্নিয়া হয়ে যাচ্ছে। আমি কি করলাম, সার্জনের কাছে আসলো, আমি কারণ ইভালুয়েট করলাম না। আমাকে দুটো কাজ করতে হবে, হার্নিয়ার চিকিৎসা করতে হবে, সাথে যেই কারণে হার্নিয়া হয়েছে সে কারণগুলোরও চিকিৎসা করতে হবে। এখন আমি হার্নিয়ার জন্য আরেকটু বলি, হার্নিয়ার চিকিৎসার ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি। একটা হচ্ছে যদি বাচ্চা হয়, সেক্ষেত্রে আমরা বলি হার্নিওটমি, অর্থাৎ যেই অংশটা বেরোয় আসলো তার স্যাক বা কাভারিং যে থলেটার গোড়ায় বেঁধে কেটে ফেলে দিলাম, কারণ ওই কারণেই তো হার্নিয়াটা হয়েছে। কিন্তু বড়দের ক্ষেত্রে তো তা নয়, বড় ক্ষেত্রে মাংসটা দুর্বল, ওই জায়গার ওয়ালটা দুর্বল, তার মানে আমাকে শুধু ওই থলিটাকে আমি কাটবো বা ভেতরে ঢুকিয়ে দিব, এর সাথে একটা তাকে শক্তি দিতে হবে। আমাদের একটা নদীর কুল ভেঙে গেল, খালের কুল ভেঙে গেল, আমরা কি করি, আমরা কি এমনি মাটি ফেলবো, সেটা কি থাকবে? থাকবে না। তাহলে আমরা কি করি, প্রথমে বাঁশের একটা ফ্রেম করি, তারপর আমরা বস্তায় করে মাটি ফেলি।
এখন যদি আসেন এবার হার্নিয়ার ক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে অ্যাডাল্ট হার্নিয়ার ক্ষেত্রে আমি বলছি সেটা কি হয়, আমরা একটা নেট দিই, আমরা মেডিকেলি ভাষা আমরা বলি মেশ। মেশ হচ্ছে এমন একটা জিনিস যেটা দেহে সাথে মাংসের সাথে মিশে যাবে না, কিন্তু সে ফ্রেমওয়ার্ক হিসেবে থাকবে। ঘরের যেমন আমরা রড দিয়ে একটা ফ্রেমওয়ার্ক করি, এরকম একটা ফ্রেমওয়ার্ক হবে, এবং তার আশেপাশে পরবর্তীতে টিস্যু গ্রো করে ওই জায়গাটাকে শক্ত একটা শক্তি দিই। আচ্ছা, একটা আলোচনা আসি, সেটা হচ্ছে কি আসলে এই যে ম্যাশ যেটা বললেন সেটা আসলে কাদেরকে দিতে হয়, এবং ম্যাশ দিলে সুবিধা অসুবিধা এই বিষয়টা যদি আমাদের একটু ক্লিয়ার করে দিতেন। ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন আপনি। এই ক্ষেত্রে ম্যাশের সুবিধা অসুবিধা আছে, সবই আছে। এখন প্রশ্ন হচ্ছে কাকে আমি মেশ দিব। প্রথম কথা হচ্ছে যে যার ডিরেক্ট হার্নিয়া মেনলি হচ্ছে, আমরা আবারও বলছি ওয়ালের ভেতর দিয়ে যে হার্নিয়াটা হয়ে যায় সেটার ক্ষেত্রে আমরা মেশ দিই। অর্থাৎ মেশ দেওয়ার আগে আমার দেখতে হবে তার ফিজিক্যাল যে বডির স্ট্রেংথ এবং মাসল পাওয়ারটা কেমন। একটা মোটা মানুষ তার বডি স্ট্রেংথ যতই থাকে, আমি চিন্তা করি যে না তার এই ফাইবার, এই যে মাংসের শক্তিটা কম, সেখানে চর্বি আছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে মেশ দিতে হবে। আবার এটাও ঠিক, একটা ইয়াং ছেলে আসলে 18 বছর, তাকে কি আমি মেশ দিব? না, আমি ইউজুয়ালি দিব না। কেন? তার কারণটা হচ্ছে জন্মগতভাবে সেটা করে দিলেই হবে। মূল কথা হচ্ছে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজ ডিসিশন। একটা 60 বছরের বয়স্ক লোক আসবে, আমি মেশ দিব। ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন বলছে যে বাচ্চাদের ক্ষেত্রে আপনি হার্নিওটমি করবেন, অনলি ওই যে থলিটা কেটে রেখে দিবেন, আর বাকি যারা অ্যাডাল্ট এবং এলডারলি তাদের ক্ষেত্রে আপনি মেশ দিবেন। স্যার, হার্নিয়ার চিকিৎসা অপারেশন ছাড়া কি আর বিকল্প কোনো চিকিৎসা আছে? হার্নিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন কেউ যদি চিকিৎসা নিতে চায়, একটাই চিকিৎসা অপারেশন, অপারেশন ছাড়া বিকল্প কিছু নাই। তবে আপনাকে আবারও বলছি, এই যে একটা কথা আসলো যে হার্নিয়া আবার হয় কিনা, সেটার জন্য এখন ধরুন আমি যতই শক্ত করে বাঁধি, যদি আমি অনেক প্রেশার দিই, এটা তো আবার হতে পারে। আমাকে দুটা কাজ করতে হবে, হার্নিয়ার চিকিৎসা করতে হবে, সাথে হার্নিয়ার কেন হলো সেই কারণটা আইডেন্টিফাই করতে হবে, সেটার চিকিৎসা করতে হবে। আমরা যদি দুটো করি, সেক্ষেত্রে আমার হার্নিয়া রিকারেন্স হওয়ার চান্স খুবই খুবই মিনিমাম। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সুবর্ণ টিভির স্টুডিওতে আসে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। অন্য কোনো সময় আমরা অন্য কোনো অতিথিকে নিয়ে উপস্থিত হব আপনাদের সুবর্ণ টিভির পর্দায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এ পর্যন্ত।